আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহে আসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা এমন একটা মাসকে অতিবাহিত করলাম যে মাস ছিল সবরের মাস, ধৈর্যের মাস, সহানুভূতির মাস, মুমিনের রিজিক বৃদ্ধির মাস ছিল, যে মাসকে আমরা অতিবাহিত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের হায়াত দেন তাহলে হয়তো বা আগামী বছর আমরা পাইলেও পাইতে পারি, আর হায়াত না থাকলে আমরা পাবো না। রিজিক এমন বৃদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হারে বৃদ্ধি করেন যে আপনি আজকে থেকে নিয়ে শুরু করে আজকে দিন তো রোজা রাখা হারাম, বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এই 5 দিন বা যদি সারা বছর আপনি রোজা রাখেন, সবাই জানে যে ইমাম সাহেব মামুন সারা বছর রোজা রাখে, কিন্তু কেউ কিন্তু ইফতারি দেবে না, ডাকবেও না ইফতারি দিতে। এমন একটা মাস রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করেছেন যে আমরা রোজা রাখেছি, মানুষগুলো এমনিতেই আমাদেরকে ইফতারি করতে দিয়েছে স্বার্থহীন ভাবে। একবারে কি একটা মাস আমরা অতিবাহিত করলাম, এমন একটা মাস আমরা অতিবাহিত করলাম যে মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 লক্ষ লোককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের উপরে কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওই রকম ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন 10 লক্ষ প্রত্যেক রাত্রিতে। আর প্রত্যেক রাত্রিতে যত মানুষকে আল্লাহ তাআলা মাফ করেছেন, ঈদের রাত্রিতে অত পরিমাণ লোককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এমন একটা মাসকে আমরা অতিবাহিত করলাম। সুবহানাল্লাহ। আর আজকের দিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরস্কারের দিন আজকের দিনটা। বলেন তো পুরস্কার কারা পায়? যে কাজ শেষ করে সেই পুরস্কার পায়। ক্লাসের প্রথম যে হয় সেই পুরস্কার পায়। আর পুরস্কার দেওয়ার সময় আমরা যারা স্কুলে পড়েছি, আমরা যদি কেউ গোল্ডেন এ প্লাস পাইছি, তো স্কুল কর্তৃপক্ষ সংবর্ধনা দেয়। আর সংবর্ধনা দেওয়ার সময় শুধু কি স্কুলের লোকজনই থাকে না, বাইরের অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয়? দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের দিন হিসেবে ঘোষণা করেছে। মজুরি চলে গেছে কালকে রাত্রি, আর আজকে দিনও পুরস্কারের দিন। পুরস্কার দেওয়ার সময় বিভিন্ন ধরনের লোকজনকে দাওয়াত দেওয়া হয়। যারা বড় বড় এমপি মন্ত্রী হয়, গ্রামের গণ্যমান্য ব্যক্তি হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয়, সাধারণ লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নিজেই ঘোষণা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আমার কাছে এই কিতাব, এখানে খুতবা আছে, এই খুতবাতেই লেখা আছে আজকে যে খুতবা তেলাওয়াত হবে নামাজের জন্য, ওই খুতবাতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেন যে আমার বান্দারা যারা আমার কাজ আমাকে সন্তুষ্টি করেছো, আমাকে রাজি খুশি করেছো, তাদের প্রতি আমিও সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রাজি খুশি করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, তোমরা যারা আমাকে রাজি খুশি করেছো তাদের প্রতি আমিও রাজি। যারা আমার ফেরেশতারা, আমার বান্দারা তাকবীর বলতে বলতে, নিম্নস্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাচ্ছে আমার ক্ষমা প্রার্থীর জন্য, আমার কাছে চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে রাজি করেছে, আমাকে সন্তুষ্ট করেছে, আমি তাদের উপরে সন্তুষ্ট, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, এ বান্দারা তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমরা এখন আনন্দ চিত্তে বাড়িতে যাও। কিন্তু কথা হলো কারা পাবে পুরস্কার? যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে, পুরো একটা মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, যারা পুরো একটা মাস তারাবি পড়েছে। না আমি 2 দিন পড়েছি 2 দিন রোজা রাখিনি, এরকম যদি হয় আমি তো পুরস্কার আশা করা যায় না। দুনিয়াবি নিয়ম যেটা, আমি যে ক্লাসের একবারে সর্বশেষ ছাত্র হয়, 100 জনের ভিতরে একবারে 100 নাম্বার যদি সিরিয়াল আমার হয়, রোল নাম্বার হয়, আমি তো জীবনেও পুরস্কার পাবো না। আমাকে হতে হবে 1 নম্বর, তাহলে আমি পুরস্কার পাবো। এই জন্য আমরা যারা এই কাজটা করেছি, যারা হয়তো রোজা রাখতে পারি না অসুস্থতার কারণে অথবা যে কোনো জরুরতে আমরা রাখতে পারি না, আজকে থেকে তওবা করি। আজকে শুনলাম যে কাজ পুরাপুরি শেষ করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেবেন। যে কাজ শেষ করবে তার প্রতি আল্লাহ তাআলা নিজে রাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি। যেন আমরা চেষ্টা করব আগামীতে যেন আমাদের রোজা না ছুটে, তারাবি যেন না ছুটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি বলেছি আপনারা শুনেছেন,
আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন কত বছরের পরে এবছরও পুরা রমজানে রোজা রেখে, পুরা রমজানে ভালো কাজ করে, পুরা রমজানে অপরাধ ছেড়ে দিয়ে, পুরা রমজানে সুদের থেকে বিরত থেকে, পুরা রমজানে ঘুষের থেকে বিরত থেকে, পুরা রমজানে জিনা ব্যভিচার থেকে বেঁচে থেকে আল্লাহ বাঁচায় রেখেছেন এবং আজকে ঈদগার ময়দানে আমাদের আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, ক্ষুধাভীতি অর্জনের জন্য, যেন রমজান মাস পেয়ে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হয়। রমজান মাস পেয়ে আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায় নিতে পারি। রমজান মাস পেয়ে সারা বছর যে ভালো কাজগুলো করেছি তার থেকে দ্বিগুণ তিনগুণ অসংখ্য গুণে বাড়ায় বেশি বেশি ভালো কাজ করার তৌফিক যেন আল্লাহ আমাদের দিয়েছেন বা করেছে, আমরা এই তৌফিক দিয়েছেন। এভাবে রমজান মাসে সমস্ত প্রকার অপরাধমূলক কাজ থেকে বেঁচে থেকে তাকওয়া অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদের জন্য দিয়েছিলেন। রমজান মাসে আমরা কে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, কে কতটুকু ভালো হতে পেরেছি, এটা আমরা সবাই নিজেরাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছিলেন আমাদের হেদায়েত লাভের জন্য। রমজান মাস হেদায়েত লাভের জন্য। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে। তো এই রমজান মাসে আমরা যদি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায় নিতে পারি তাইলে তো আমরা সফল কাম। আর যদি রমজান মাসে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ না করাতে পারি তাইলে আমরা বিফল। তো আমরা সবাই নিজেরাই আমাদের অন্তরে হাত দিলে আমরা বুঝতে পারবো যে আমরা রমজান মাসে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায় নিতে পারছি কিনা, রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করছি কিনা, রমজান মাস আসার আগে বা রমজান মাসে আমরা তওবা করছি কিনা যে আল্লাহ জীবনে যে অপরাধগুলো করছিলাম এই অপরাধ আর কখনো করব না। জীবনে যে অপরাধগুলো করছিলাম এই অপরাধগুলো ক্ষমা করে দাও এবং এই অপরাধ আগামীতে আর করব না ইনশাআল্লাহ। এই নিয়তে এই শপথ আমরা করছি কিনা, পুরা রমজানে আমরা হেদায়েত লাভ কে কতটুকু করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেছেন ওয়াল আসর, আমরা সবাই জানি ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, শুধু মহাকালের শপথ, সময়ের শপথ, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, মহাকালের শপথ করেছেন, সবাই ক্ষতিগ্রস্ত। সবাই, আমরা এখানে যারা আছি, যারা দুনিয়া নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত থাকি,
যারা আখিরাত নিয়ে কম ভাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে এক জায়গায় বলেছেন যে তুমি বান্দা, তুমি আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য একটা সময় বেছে নাও। দিনের ভিতরে সময় বের করো যে এই সময় আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকব, এই সময় আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকব। যদি তুমি এভাবে চেষ্টা করো, আমি তোমার রিজিকের ভিতরে, সময়ের ভিতরে বরকত দান করে দেব। আর যদি তুমি দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকো, তো তোমার দুনিয়ার ভিতরে আরো বেশি করে আমি ডুবাইয়ে দেব। এমন ভাবে দুনিয়ার ভিতরে ডুবাইয়ে দেব যে তোমার অভাব অনটন কখনো দূর হবে না। তুমি তখন আর দুনিয়ায় ব্যতিব্যস্ত থাকার কারণে আল্লাহর কাজ করার সময় খুঁজে পাবা না, নামাজের সময় পাবা না, জিকির আজগারের সময় পাবা না, যদি তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। আর তুমি যদি একটা সময় বের করো যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই সময়টা ব্যয় করব, তাইলে আমি তোমার রিজিকের অভাব, তোমার অভাব অনটন দূর করে দেব, তোমার রিজিকের প্রশস্ততা দান করব। দেখেন, আমরা যদি খেয়াল করি তো দেখি যে আমাদের দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত, আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে জোহরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ পড়ার সময় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততা আমাকে এমন ভাবে বাড়াইয়া দেন, টাকা পয়সা সম্পদের লালসা আমাদের ভিতরে এমন ভাবে দিয়ে দেন যে আমার যত টাকাই থাকুক না কেন, আমার জন্য মনে হয় আমি গরিব, আমি অসহায়, আমার টাকা পয়সা নেই, আমার একটা দুইটা 10টা বাড়ি থাকার পরেও আমি কেমন যেন গরিব। কারণ আমার মনের ক্ষুধা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আর একজন দিন মজুর, সে 500 টাকা ইনকাম করে, 700 টাকা ইনকাম করে, বা 200 টাকা ইনকাম করে, এক বেলা খায় আর এক বেলা খায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগির ভিতরে ব্যস্ত আছে। ওই ব্যক্তি দেখবেন প্রশান্ত চিত্ত, ওই ব্যক্তির দিলে অত কষ্ট নেই, ভাঙা ঘরে থাকে, তারপরেও তার মুখে হাসি। আর একজন মানুষ 1000 কোটি টাকার মালিক, এরপরেও সে যেন অভাব অনটনে জড়িত, তার ক্ষুধা মেটে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন যে তুমি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তো তোমার ভিতরে এমন ভাবে দুনিয়ার মহাব্বত ঢুকাইয়ে দেব যে তখন তুমি শুধু অভাবগ্রস্ত থাকবা, তুমি সারাদিন অসুস্থ থাকবা, তুমি সারাদিন পেশানির ভিতরে থাকবা, টেনশনের ভিতরে থাকবা। হাদিসে কুদসির একটা বয়ান এটা। আর রমজানের উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়া। রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। রমজানের উদ্দেশ্য হলো হক আর বাতিলের পার্থক্য বোঝা। রমজানের উদ্দেশ্য হক আর বাতিলের পার্থক্য বোঝা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই জানি, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গুনাহগাতাগুলো মাফ করাই নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। তাইলে এবার আমরা ভাবি, আমরা তো সবাই জ্ঞানী, সবাই বুঝমান, সবার আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বিবেচনা দিয়েছেন, বুঝার সক্ষমতা দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ। এরপরেও আমরা আল্লাহকে ভুলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছি। এই পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ কি? কারণ হলো দুনিয়া তো অল্প সময়, দুনিয়া ছোট্ট সময়। এই সময়ে আমরা দুনিয়ার সম্পদ গুছাই, যেটা আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না, যেটা স্বাদ উপভোগ আমরা দুনিয়ায় করতে পারবো না। মিলিয়ন মিলিয়ন টাকা, এইটা আমার সাথে আজ যাবে না। মানুষের সম্পদ কাজে লাগে 3টা জায়গায়: একটা খাওয়া, একটা পড়া,
আর একটা আমার পরবর্তীকালের জন্য জমানো। এইটা ব্যতীত সম্পদ মানুষের কাজে লাগে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা দুনিয়া নিয়ে বেশি মাতামাতি না করি। আমরা সারাদিন পর রাতে একটু বসি, ঘুমানোর আগে একটু ভাবি, চিন্তা করি যে দুনিয়ায় আমি কতদিন থাকবো, দুনিয়ায় আমার কতটুকু সম্পদ প্রয়োজন, আখেরাতে আমি কতদিন থাকবো, সেখানে আমার কতটুকু সম্পদের প্রয়োজন, দুনিয়ায় আমি কতদিন থাকবো, এখানে আমার কতটুকু সম্পদের প্রয়োজন, আর পরবর্তীকালে আমি কতদিন থাকবো, আমার মৃত্যু পরবর্তী যে জিন্দেগি আছে, এই জিন্দেগিতে আমি কতদিন থাকবো এবং সেখানে আমার কতটুকু সম্পদের প্রয়োজন, সেই সম্পদ আমি গুছাচ্ছি কিনা। দান সাদকা যদি আমরা করতে যাই, আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে, টাকা পকেটে বের হয় না। আমরা যদি পরবর্তীকালের জন্য জমা করব, পরবর্তীকালের জন্য এই জমা করতে যদি দিতে যাই, মসজিদে, মাদ্রাসায়, ঈদগায়, গরিব মানুষকে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার আশেপাশে প্রতিবেশীকে দিতে গেলে আমার কষ্ট লাগে, টাকা পকেটে বের হতে চায় না। কিন্তু এখনই যদি আমার দুনিয়ার কোনো একটা প্রয়োজন সেইটা মিটাতে যায়, এখন আমার একতলা বাড়ি করা প্রয়োজন, তখন টাকা পয়সা কোথা থেকে যেন বের হয়ে আসে। কিন্তু আসলে আমাদের উচিত ছিল পরবর্তীকালের জন্য জমা করা, আমার ভাই অসহায় তাকে দেওয়া, আমার প্রতিবেশী এতিম তাকে দেওয়া। এটা হলো জমানো। এটার নাম কি? জমানো। তো আমরা সবাই নিজেরা একটু আমাদের দিল দিয়ে ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, সৎ কাজ করে এবং এই সৎ কাজের জন্য মানুষকে উৎসাহ দান করে, নিজে ভালো কাজ করে আর ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করে, উৎসাহ দান করে। আর কি করে? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সত্যকে মানুষের সমাজে তুলে ধরার চেষ্টা করে আর বাতিলকে প্রতিহত করার চেষ্টা করে। সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আর বাতিলকে প্রতিহত করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ছোট্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। আমরা এই কথা না বলি, কথা বললে জি সময় যাচ্ছে, জি তার আগে ছোট্ট একটা কথা বলি, সবাই আমরা খেয়াল করি। হক বাতিলের পার্থক্য বলতে যেটা বোঝায়, তাগুতকে অস্বীকার করা, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ঈমানকে খাঁটি করা, তাগুতকে অস্বীকার করা। ঈমান আনার পরে এটা আপনাদের সামনে, সবার সামনে পৌঁছায়া দেওয়া। তাগুত কারা এটা জানা, যারা সীমা লঙ্ঘনকারী। তাগুত বলতে বোঝায় কি? সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধানকে যারা বিশ্বাস করে না, মানতে চায় না, বা যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, এরাই তাগুত। 5টা সংজ্ঞা আছে, সময় কম। আর তাগুতের অনুসারী কারা? যারা এই আল্লাহর আইন দিয়ে, বিচার দিয়ে ফায়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে না, তাদের অনুসারী যারা,
বাতিল নেতা নেত্রী যারা আছে, তাদের যারা অনুসরণ করে, এরা তগুতের অনুসারী। আর এই তগুতের অনুসারী যারা, এরা কেউ জান্নাতে যাবে না। কারণ তগুতের যারা অনুসরণ করে, এদের প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে যায়। সাপোজ বলি, যে যে দলই করেন না কেন, আমি কিন্তু বাস্তবপক্ষে কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত হইনি। কারণ আমার দিল থেকে গণতন্ত্র নামক যে কুফরি মতবাদ আছে, এইটা পছন্দ করে না। কারণ এটা কোরআন হাদিস বিরোধী। যদিও ইসলামে অনেক দল আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে না, কিন্তু সমাজে আসলে এর মাধ্যম ছাড়া উঠা সম্ভব না, মানুষের উপকার করা সম্ভব না, কিন্তু তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা এই কাফেরদের মতবাদ, কুফরি মতবাদকে বিশ্বাস করে না, কিন্তু চায় যে সমাজে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এই হিসাবে তারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যে এই পথ ছাড়া আমাদের উঠার আর কোনো পথ নেই। কিন্তু যারা এই ইসলামী দলগুলোর যে মতাদর্শ আছে, সে চরমোনাই বলেন বা খেলাফত মজলিস বলেন, জামাত ইসলাম বলেন, এরা এক ধরনের চিন্তা করে। কিন্তু যারা এই চিন্তা ছাড়াই, সবাই ভালো করে শুনবেন, কিন্তু এই চিন্তা ছাড়াই যারা তাগুতের পক্ষে অনুসরণ করে, তাগুতের পথ অনুসরণ করে, এই চিন্তা ছাড়া যারা তাগুতের পথ অনুসরণ করে, তাদের নেতা মানে, তাদের সাথে চলার চেষ্টা করে, তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এরা সবাই কিন্তু তাগুতের অনুসারী। আমি আপনাদের সন্তান, কারোর ভাই, কেউ আমাদের সন্তান সমতুল্য, সবাইকে বলছি, দিল থেকে বলছি, যে সবাই যেন আমরা এই তাগুতের পথ অনুসরণ থেকে বিরত থাকি। আমি আপনাদের সামনে এই মেসেজটা পৌঁছাই দিলাম এই কারণে, যেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ, আমি আমার এলাকার মানুষের ঈদগার ময়দানে এরকম বলেছিলাম যে আপনারা কেউ তাগুতকে অনুসরণ করেন না, বাতিলকে অনুসরণ করেন না, বাতিল থেকে বেরোয় আসেন। কারণ কি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমান খাঁটি করো, তোমার আমল বেশি লাগবে না। তোমার ঈমানকে কি করো, সাচ্চা করো, পরিষ্কার করো, খাঁটি করো, এরপরে তুমি নামাজ পড়ো। তুমি 5 ওয়াক্ত পড়োনি, 4 ওয়াক্ত পড়েছো, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা। আজকাল পরশু যেদিন হোক, হয়তো মারধর খেয়ে শাস্তি খেয়ে যেতে পারবা। তুমি নামাজ কোনোখানে পড়োনি, জীবনে একদিন নামাজ পড়েছিলে, তাও তুমি একদিন না একদিন জান্নাতে যাবা। তুমি জীবনে ভালো কাজ করোনি, মানুষের উপকার করোনি, দুনিয়ার অপরাধ করেছো, কিন্তু তুমি তাও জান্নাতে যেতে পারবা যদি তোমার ঈমান কি থাকে, সাচ্চা থাকে। তুমি যদি তাগুতের অনুসারী না হও, তুমি যদি কাফেরদের পথ মত অনুসরণ না করো, তাহলে একদিন না একদিন, যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। সে যদি জীবনে নামাজ না পড়ে, সে যদি জীবনের ভালো কাজ না করে, জীবনে যদি সমস্ত অপরাধ করে, এরপরেও সে জান্নাতে যাবে। কিন্তু যার অন্তরে কুফরিদের, কাফেরদের ভালোবাসা, মহব্বত, তাগুতের মহব্বত, অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে, এই ব্যক্তি জীবনেও জান্নাতে যাবে না। ও যদি নামাজ পড়ে কপাল ফাটাইয়ে ফেলে, কপালে দাগ করে ফেলে, সারা জীবন হজ, জাকাত, যা এসে যত ভালো কাজ করে, সমস্ত সবকিছু করে, আবার তাগুতের অনুসরণ করে, ওই ব্যক্তি জীবনে জান্নাতে যেতে পারবে না। বাস্তব এটাই বাস্তব, এটাই হক কথা। আমি আপনাদের সামনে এটা পৌঁছাই দিলাম, যে আজকে থেকে আপনারা নিয়ত করেন যে আমরা তাগুতকে অনুসরণ করবো না, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করে আমরা কেউ তাগুতকে অনুসরণ করবো না ইনশাআল্লাহ। বাতিল কোনো মতকে আমরা আমাদের উপরে প্রাধান্য দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দান করেন, আমাদের দিলকে পরিষ্কার করে দেন, আমরা যেন সাচ্চা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করে দেন। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।